আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য সাবুদানার পায়েস। তো প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমটাকে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি মুরগির ডিম নিয়েছি। তোমরা যারা বাচ্চার খাবারে গরুর দুধ অ্যাড করেছো তারা এখানে পানির পরিবর্তে দুধ দিতে পারো। আমি আজকে আমার বাড়িতে দুধ ছিল না, সেই কারণে পানি দিয়েই খাবারটা তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে অবশ্যই এখানে দুধ দিতে পারো। আর এখন দুধ দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নেবে। আমি পানি দিয়ে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি চুলায়। কড়াইয়ের মধ্যে হালকা আছে ডিমটাকে নেড়ে নেব। আর সঙ্গে দিয়েছি সাবুদানাটাকে আমি 2 থেকে 3 বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। আর ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে অনবরত এভাবে নাড়তে থাকবে যেন সাবুদানাটাও গলে আসে আর ডিমটা দলা পাকিয়ে না যায়। এখন পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। ডিমের যে একটা আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা দূর হবে আর খাবারের মধ্যে একটা সুন্দর ফ্লেভার বের হবে। তোমরা চাইলে এখানে একটা এলাচ দিতে পারো। আমার বাড়িতে আজকে এলাচ ছিল না, সেই কারণে এলাচটা দিতে পারিনি। তবে এখানে একটা এলাচ দিলেও কিন্তু খাবারের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে, বাচ্চারা খেতে পছন্দ করবে। আর ডিমটাকে দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে ডিমটা দলা পেকিয়ে যাবে। এখানে তোমরা চাইলে বাদাম গুঁড়ো যদি বাড়িতে থাকে বাদাম গুঁড়ো দিতে পারো। আমার যেমন বাদাম গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো সেই কারণে আমি গ্রেট করে রেখেছি 2টো বাদাম, 2টো কাঠবাদাম এবং 2টো কাজু বাদাম গ্রেট করে নিয়েছি। আর সেই গ্রেট করে নেওয়া বাদামগুলো দিলাম। এখন দেওয়ার পরে অনবরত নাড়তেই থাকছি, কারণ যেন ডিমটা দলা পাকিয়ে না যায়। আবার বাদামের গ্রেট করে রেখেছি, সেই গ্রেট করে রাখা বাদামটা যেন সেদ্ধ হয়ে আসে, সেই কারণে এখন অনবরত নাড়তে নাড়তে যখন ঘনত্ব হয়ে আসবে খাবারটা, সেই রকম ঘনত্ব বুঝে কিন্তু নামিয়ে নিতে হবে। খাবারটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে আসবে, সেই কারণে তোমাদের বাচ্চা যেরকম ঘনত্ব খেতে পছন্দ করে তোমরা সেই ঘনত্বে নামিয়ে নেবে। তো এখন কিন্তু খাবারটা একদম রেডি হয়ে গেছে বাচ্চাকে খাওয়ানোর জন্য। এই খাবারটা তোমরা 8 মাসের পর থেকেই বাচ্চাকে দিতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর আমার মেয়ের জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন। খোদা।